मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ले अला हरवा की तसव्वुर में मदीने की गली हो हरवा की तसव्वुर में मदीने की गली हो दे मोहम्मदों कि मेरे दिल में बसी हो रोया दे मोहम्मदों कि मेरे दिल में बसी हो मदीने का मुसाफिर एक आश में बन जाओ मदीने का मुसाफिर फिर रोती हुई तैबा को बाराते चली हो को बाराते चली हो हरवा की तसव्वुर में मदीने की गली हो रोया दे मोहम्मदों कि मेरे दिल में बसी हो एक आश मदीना में मुझे तो एक आश मदीना में मुझे तेरे सर हो मेरे रूह हो चली हो कदमों में तेरे सर हो मेरे रूह हो चली हो हरवा की तसव्वुर में मदीने की गली हो रोया दे मोहम्मदों कि मेरे दिल में बसी हो आका का गदा हो है जहन्नम से चले जो के गुलामे मदनी हो से चले जो के गुलामे मदनी हो
मदीने की गली हो अल्लाहुम्मा। قال الله تعالى في كلام مجيد والفرقان الحميد وما أرسلناك إلا رحمة للعالمين. قال رسول الله صلى الله عليه وسلم إن الإيمان لا يعرج إلى المدينة كما تعرج حية إلى خزرها प्यारे हाज़िराने मजलिस আমার ইমানদার ভাইরা নেককার আল্লাহওয়ালা গণেরা যুবকেরা মুরব্বিয়ান বাপজানেরা সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা আজকের আমাদের এই সুন্দর মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান গণেরা বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল গণেরা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আজকের মাহফিলের সম্মানীয় অদ্দুলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত গণেরা আজকের মাহফিলের খিদমতে এসে হাজির হয়েছে আমি অধম গুনাহগার নালায়েক খাকসার পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছে সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি, আমি পাপী, আমি গুনাহগার। আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন, দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করা তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন, এমন একটা জায়গায় বসালেন, সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। এটা ভালোবাসায় বলা গেল না? এমন একটা জায়গা আল্লাহ পাক আমাদের বসিয়েছেন, এমন একটা মাহফিল। আল্লাহর রাসূল বলেছেন হাফাতহুমুল মালাইকাত, ফেরেশতারা নূরে ডানাগুলিকে দিয়ে বান্দা বান্দীদের করে গোল করে ঘিরে রাখেন। বলুন না সুবহানাল্লাহ। এমন একটা জায়গায় আল্লাহ পাক আমাদের বসিয়েছেন, শুধু আজকে বলে নয়, দুনিয়ার যেখান থেকেই আমল করে, সেটা পাহাড়ের চূড়াও হতে পারে, সমুদ্রের নিচেও হতে পারে। একটা হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে বাজ্জার বলে, মুসনাদে বাজ্জার আমাদের নবী বলে হায়াতি খায়রুল লাকুম, আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম, আমার হায়াত তোমাদের জন্য উত্তম। ওয়াফাতি খায়রুল লাকুম, আর আমি নবী তোমাদের চোখের আড়াল হওয়া আমার ওয়াফাত, আমার বিশাল শরীফ, ওটাও তোমাদের জন্য উত্তম। তুরদু আলাইয়া আমালাকুম, আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেওয়া হবে। বললেন না সুবহানাল্লাহ। আজকে আমরা বসেছি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কালিমা শরীফ, দরুদ শরীফ, তাসবিহ, তাহলিল, যা আমরা আমল করেছি, করছি বা করব, সব আল্লাহ পাকের হুকুম। ফেরেশতারা নিয়ে গিয়ে আমাদের নবীকে দেখাবেন।
বললেন না সুবহানাল্লাহ। কারণ আমাদের নবী বলে তুরাদু ইউরাদু মানে ফিরিয়ে দেওয়া, আলাইয়া মানে আমার উপরে, আমালাকুম মানে তোমাদের আমল। ফামা রাআইতু মিন খায়রিন, আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব, হামিদুল্লাহ আলাইহি, আমি নবী তোমাদের ভালো ভালো আমল দেখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকবো। বলুন না সুবহানাল্লাহ। ওমা রাআইতু মিন শাররিন, আর আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলিকে দেখব, ইস্তিগফারতুল্লাহ লাকুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে তোমাদের জন্য তওবা ইস্তিগফারটা আমি রাসূলুল্লাহ চাইতে থাকবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসায় এসে বসেছে, সেই নবীর মহাব্বতে জড়ো হয়েছে। কিছু হলো নিয়ে বাড়িতে যান। কে মানেন না মানেন আমি বলতে পারবো না, আমি মানি। এই ঈমান তৈরি করে, দাবি করলে হয় না, মানে দাবি সবাই করে। শুক্রবারে মসজিদে গিয়ে দেখবেন খালি কি হচ্ছে, কথা বলে না। জুমায় মসজিদে একটু লেটে গেলে জায়গা হয় না, এত মুসল্লি চাপ। সবই যদি পরীক্ষিত মুসল্লি হলো, সমাজে নোংরামি করলো কারা? বলেন ঠিক বলছি না ভুল বলছি? বলেন। সবই যদি খালেস দিলেই নামাজ পড়লো, সমাজে বাজে কর্মগুলো চালাচ্ছে কারা? না না, সব নামাজে খালেস দিলেন। এখন তো আবার আমাদের গ্রামের মুসল্লিগুলো সেই ইমাম খুতবা হয়ে গেলে ওই দাঁড়ালে ছোটে ছোট নামাজ শুরু হয়ে গেল, কথা বলে না। একটু আগে যান, প্রথমে কি তাহিয়াতুল উযু, দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ, দুই রাকাত করে সুন্নাত পড়েন। তারপরে 4 রাকাত ক্বাবলাল জুমআ সুন্নাত, এটা পড়ে বসে থাকেন। খুতবার আযান হবে, খুতবাটা শ্রবণ করে। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি খুতবার আগে মসজিদের মধ্যে যাবে, আল্লাহ পাকের কিছু ফেরেশতা যাদের এক হাতের উপর খাতা, অপর হাতে সোনার কলম, সোনার কলম দ্বারা রূপোর খাতার উপরে তাদের নামগুলি লিপিবদ্ধ করতে থাকেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জুমার নামাজ 2 রাকাত হয়ে গেল, তারপরে বাদাল জুমা 4 রাকাত, আখিরি যোহর 4 রাকাত, 2 রাকাত সুন্নাতুল ওয়াক্ত, 2 রাকাত নফল। আমাদের এলাকায় মসজিদের ইমাম সালাম ফেরালে জুতো পরার আওয়াজ হয়, এগুলি ঠিক না। আল্লাহ আমাদেরকে বেশি বেশি ইবাদতের তৌফিক দাও, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সময় আছে, আমল করে নিতে হবে, দম ছুটে গেলে আর হবে না। আল্লাহ পাক যখন আমাদের ডেকে নেবেন, আমাদের নামাজ, রোজা, ইবাদত, বندگی, তাসবিহ, তিলাওয়াত সব বন্ধ হয়ে যাবে, আর হলো না। সময় থাকতে আমল করে নিতে হবে, সময় থাকতে আমল করে নিতে হবে, চলে গেলে আর হবে না। কিছু হলো নিয়ে বাড়িতে যান, কিছু হলো দাবি করলে হয় না ভালোবাসা, দাবিটা কাজে রূপ দিতে হয়, ওটার নাম হলো প্রকৃত মানা। আল্লাহ পাক কত ভালোবাসা দিয়ে মানুষ সৃষ্টি করলেন। মানুষ যত সৃষ্টি আল্লাহ পাক করেছেন, সবথেকে উত্তম করেছেন আল্লাহ মানুষ। সূরা 3 আল্লাহ জিকির করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আহসান মানে হলো উত্তম। আল্লাহ পাক মানুষকে উত্তম রূপে আল্লাহ সৃষ্টি করেছে। জোরে বলো। কোরআন শরীফ আল্লাহ জিকির করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেছে, আমি আল্লাহ জিন আর ইনসান এই দুটো সম্প্রদায়কে বানিয়েছি। কেন? ইল্লা, কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র, লিয়াবুদুন, আমি আল্লাহ আমার ইবাদতের জন্যই ওদের বানিয়েছি। জোরে বলো। জিন আর ইনসানকে আল্লাহ ইবাদতের জন্য করেছে। নামাজ, ওয়াজ, যাকাত, তাসবিহ, তিলাওয়াত, জিকির, আজকার, শুধু এইগুলি আমার ইবাদত না। এগুলি তো ইবাদত আলহামদুলিল্লাহ আছে, আরো ইবাদত আছে। পিপাসা লেগে যে পান করবেন, সুন্নাত তরিকায় পান করা, ওটাও ইবাদত। জোরে বলো। এটা পানি পান করব, পিপাসা কার মিটলো? বলে আমাদের মিটলো। যদি নবীর তরিকায় পান করতে পারি, ওটাও ইবাদত। বলুন আলহামদুলিল্লাহ। কিভাবে? পানি নিয়ে একবার পান করলাম, পাত্র মুখ থেকে সরিয়ে নিলাম, আবার মুখে দিয়ে আবার পান করলাম, আবার পাত্র সরিয়ে নিলাম, আবার একবার পান করলাম, এই 3 বার পান করা, এটা হলো সুন্নাত। আর পান করার সময় আমার নিঃশ্বাসটা ওই পাত্রের মধ্যে না ফেলা, যেটা মানুষ গ্রহণ করে ওটাকে বলা হয় অক্সিজেন।
আর যেটা মানুষ ছাড়ে ওটাকে বলে কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইডের মধ্যে জীবাণু থাকে। ইসলাম আল্লাহ পাক কত সুন্দর বিধান বানিয়েছে, আলহামদুলিল্লাহ বলুন। আমার নবী পাক ১৫০০ বছর আগে কি সুন্দর করে আমাদের শিখিয়ে দিয়েছে, কি পাত্রের পানিতে তোমরা নিঃশ্বাস ফেলো না, খাবার জিনিসে নিঃশ্বাস দেও না। কেন? এই নিঃশ্বাস যেটা ছাড়ি কার্বন ডাই অক্সাইড ওতে জীবাণু থাকে। ওই পাত্রে যদি আমি নিঃশ্বাসটা ফেলি, ওই জীবাণু পানির সাথে মিশে আবার শরীরে গেলে ক্ষতি হবে। সায়েন্স আমাদের করে ১৫০ বছর, ১০০ বছর, ২০০ বছর আগে বলেছে পাত্রের পানিতে তোমরা নিঃশ্বাস ফেলো না। কেন? এই কার্বন ডাই অক্সাইড শরীরে আবার ঘুরে গেলে ক্ষতি হয়। আর গাছ গ্রহণ করে কার্বন ডাই অক্সাইড, গাছ ওটাকে শুদ্ধ করে আবার ছাড়ে অক্সিজেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সায়েন্স ১৫০ বছর আগে বলেছে, আমার ইসলাম আমাকে ১৫০০ বছর আগে শিখিয়ে দিয়েছে। জোরে বলবেন না। মুসলমান সায়েন্সের বিরোধী না, কিছু কিছু মানুষের ভুল ধারণা। আমরা যদি সায়েন্সের বিরোধী হতাম, আমরা মোবাইল ফোন ইউজ করতাম। যদি আমরা সায়েন্সের বিরোধী হতাম, তাহলে আমরা ডক্টর দেখাতাম। আমরা সায়েন্সকে মানি, তবে আমরা এই নিয়েতে মানি আল্লাহর হুকুম হলে ঔষধের কাজ হবে নাই হবে না। এজন্য বিসমিল্লাহ আল্লাহু শাফি, আমার আল্লাহ পাক তিনি শিফা ইনায়াত করবেন। সুবহানাল্লাহ বলেন। যদি ঔষধ দিলেই কাজ হতো, তাহলে ১৫ দিন পরে ডক্টর সাহেব ঔষধ দিলেন, কিছুই হয় না। ওইদিকে প্রেসক্রিপশন, ও আচ্ছা আমি তাহলে এই দুটো বন্ধ করে দিলাম, হ্যাঁ এই দুটো কেটে দিয়ে আমার বন্ধ করে দিলাম। যদি ঔষধে যদি ভালো করতে চেঞ্জ করে লাগলো কেন? না না, ভালো আল্লাহ করবেন। ঔষধটা হচ্ছে একটা ওসিলা। সুবহানাল্লাহ বলবেন না। আমার ভাইরা ভাবছেন না, খোদা লেগে যে খাবেন ওটাও ইবাদত, যদি সুন্নাত তরিকায় খেতে পারি। চলে বলবেন না, সুন্দর করে দস্তরখান বিছিয়ে, সুন্দর করে দস্তরখান মেলে, ওর উপর পাত্রটা রেখে খাবার নিয়ে আমাদের নবী ছোট ছোট লোকমা নিয়ে খেতেন। আমরা মুখ ভর্তি করে খাই, আর আমাদের নবী ছোট ছোট লোকমা নিয়ে খেতেন। আমরা খাবারের গোটা প্লেটের খাবার একসাথে মাখিয়ে নিয়ে আমার নবী সামনের দিক থেকে টুকটুক করে অল্প অল্প করে নিয়ে নিয়ে খেতেন। জোরে বলো। আমরা গোটা প্লেট একসাথে মাখাই, আর খেতে খেতে ওই দস্তরখানায় যদি লোকমা পড়ে যায় খাবার, ওটাকে নবী পাক উঠিয়ে আবার খেতেন। জোরে বলবেন না। দস্তরখান বিছিয়ে খাওয়া সুন্নাত, আর পড়ে গেলে ওটাকে তুলে খাওয়াটাও সুন্নাত। আর আমাদের নবী বলেন, মান হাব্বা সুন্নাত ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাত ভালোবাসলো সেজন্য আমি নবী আমাকেই ভালোবাসলো। আর ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, তার জায়গাটা আমার আল্লাহ পাক দয়ার জান্নাত করে দিয়েছে। আরেকটা হাদিস শরীফে এসেছে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরি মিআতি শাহীদ। ফিতনা ফাসাদের সময় যে আমি নবী আমার একটা সুন্নাতকে মজবুত করে ধরে রাখতে পারল, আল্লাহ ওই ব্যক্তির নামায় আমালে 100 শহীদের সওয়াব আল্লাহ পাক লিখে দেবেন। জোরে বলো। সুন্নাতের উপর আমলে তৌফিক দান করে বলুন আমিন। আল্লাহ পাক আমাদের করে ইবাদতের জন্য বানিয়েছে, তবে ফেরেশতারা মানা করেছে। আল্লাহ মানুষ তৈরি করবে, ঝগড়া করবে, ফাসাদ করবে, মারামারি করবে, রক্ত বওয়াবে। কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা ২য় নম্বর সূরা ৩০ নম্বর আয়াতে এসেছে। ফেরেশতারা বলেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইশফাকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ মানুষ তৈরি করবে না, ঝগড়া করবে, ফাসাদ করবে, অশান্তি করবে। ওয়া ইশফাকু দিমা, দিমাউন মানে খুন, রক্ত। আল্লাহ ওরা নিজেদের মধ্যে অশান্তি করে রক্ত বওয়াবে। আল্লাহ পাক কি বললেন? ক্বালা, আল্লাহ পাক বললেন, ইন্নী, নিশ্চয়, আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। জোরে বলো। সেই মানুষ আমরা। এত ইজ্জত আল্লাহ মানুষের দিয়েছে, এত সম্মান আল্লাহ মানুষের দিলেন। কার জন্য? নবীর জন্য। কোরআন শরীফ সূরা হাশর আল্লাহ বলেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআন, যদি আমি আল্লাহ পাক এই কোরআনকে নাযিল করতাম, কোথায়? আলা মানে উপরে, জাবালিন, যদি আমি আল্লাহ এই কোরআন শরীফ পাহাড়ের উপরে নাযিল করতাম, কি হতো? খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক বলছে, আমি আল্লাহ আমার ভয়ে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ ধ্বংস হয়ে যেত।
সেই কোরআন শরীফ আল্লাহ পাক আমাদের নবী পাকের উপরে নাজিল করলেন। জোরে বলুন 23টা বছর ধরে আল্লাহ পাক নবীর উপর কোরআন শরীফ নাজিল, 23 বছর ধরে। জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবী পাকের কাছে 24,000 বার এসেছেন। 24,000-এর মধ্যে মাত্র 3 বার নিজের আসল চেহারায় এসেছে, বাকি 23,997 বার অন্য চেহারায়। সবথেকে বেশি এসেছিলেন হযরতে দহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবী পাকের সাহাবী ছিলেন, ওনার চেহারায় সবথেকে বেশি এসেছে। বলবেন না সুবহানাল্লাহ। মানুষের এত ইজ্জত নবীর, তবে মানুষের জায়গা আল্লাহ পাক দুটোর মধ্যে একটা করেছে। 3টে মানুষের কোন জায়গা হয় আসহাবুল ইয়ামিন বা হয় আসহাবুল শিমাল, হয় জান্নাতি না হলে জাহান্নামী। মধ্যখানে মানুষের কোন জায়গা নেই। জান্নাতি আর জাহান্নামী কিন্তু এক না। কোরআন শরীফ সূরা হাশরে আল্লাহ জিকির করেছে আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী দুজনে এক না। তারপরেই আল্লাহ পাক বলে দিচ্ছেন আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জান্নাতের অধিবাসী তারাই হলেন সুফল, তারাই হলেন কিসমতওয়ালা, ভাগ্যওয়ালা। জোরে বলো, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা তৈরি করে যে নবীর শান আল্লাহ পাক বলে দিলেন কোরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমাদের নবীকে গোটা আলামের জন্য আল্লাহ রহমত দয়া করে দিয়েছে। জোরে বলবেন না, দয়া। আমার নবী হলো রাহমাতাল লিল আলামিন, গোটা আলাম, দুনিয়ার জন্য নয়। আমার আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন, গোটা আলামের জন্য রব, গোটা আলামের জন্য রব। আর আমার নবী হচ্ছে গোটা আলামের জন্য রহমত। যতটার জন্য আমার আল্লাহ আল্লাহ, ততটার জন্য আল্লাহ আমাদের নবীকে রহমত করেছেন। জোরে বলো, ততটার জন্য আল্লাহ নবীকে রহমত। এরকম 13 লক্ষ পৃথিবী হলে একটা সূর্য হবে। আল্লাহ আমাদের নবীকে সূর্যের জন্য রহমত করেছেন। জোরে বলো, আল্লাহ শুধু মানুষের জন্য নয়, আল্লাহ আমাদের নবীকে পানির জন্য রহমত করেছেন, গাছের জন্য রহমত, ফুলের জন্য রহমত, মাছের জন্য রহমত। আল্লাহ নবীকে পাথরের জন্য রহমত করে, আল্লাহ নবীকে আকাশের জন্য রহমত, চাঁদের জন্য রহমত, তারার জন্য রহমত, ফেরেশতাদের জন্য রহমত। আল্লাহ আমাদের নবীকে কুল কায়নাতের জন্য রহমত করে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। রহমত করতে গেলে ভাষা জানতে হয়, দয়া করতে গেলে ভাষা। এতগুলি মানুষ আমরা আইরা এসেছি, এই মাহফিলে বসে আছি, আমাদের ভাষা কি বলে না? একটু হ্যাঁ গো, একটু অজ করি। আমি আপনাদের গ্রামে কোনোদিন আসি না, আশপাশে আসলো, এইখানটায় আসি না, ঠিক না? আমার এই কথাগুলিতে আপনারা বিরক্ত বোধ করেন? একটু রেসপন্স চাই, আমার ঠান্ডাও কম আজকে। হুজুরটা উঠে সরিয়ে দিল, ঘেমে যাচ্ছে হুজুরটা, কথা বলে না। আজকে ঠান্ডা কম, অনেক পাখা দিলেও অসুবিধা হবে না আজকে। ঠিক বলছে না ভুল বলছে? বলে আমাদের ভাষা কি? আমাদের ভাষা হলো বাংলা। এখন যদি এখানে কোন আমেরিকার একজন ইংরেজম্যান যদি দাঁড়িয়ে ইংরেজি বলে, বুঝবো আমরা? ওই থ্যাংক ইউ, ইয়েস, নো, ওটা ইংরেজি হলো না। ও তো সবাই বাচ্চাগুলো বলে। আমাদের ঘরে ছোট ছোট ছেলেগুলো থ্যাংক ইউ থ্যাংক ইউ, ওই ইংরেজি জেনে গেল। কি বলে? নো নো নো, ওকে ওকে, ইংরেজি জেনে গেল। কন্টিনিউ স্পিকিং করতে হবে। একজন ইংরেজম্যান যে দাঁড়িয়ে এখানে বলে, হ্যালো ব্রাদার, come here, attention please, I'm so hungry, I have need some water, I want some food, I'm so hungry, I have lost my everything, I have need help. আমাদের সমাজের গ্রামাঞ্চলে ভাইগুলো বুঝবে বলে মনে হয়, আমাদের সমাজে মুরব্বিগুলো বুঝবে বলে মনে হয় সচরাচর। কি বলতে বলতে হাংরি মাংরি করছে, কি ভাষা দেখেছে, কথা বলে না। এটাই হাগো দেয়। বলে আমাদের এলাকা থেকে লোক হজ করতে যায়, উমরা করতে যায় না, মক্কা শরীফ মদিনা শরীফ, আল্লাহ আমাদের সকলকে যাওয়ার তৌফিক দাও, বলুন আল্লাহুম্মা আমিন। যারা গিয়েছে জিজ্ঞাসা করে সেখানকার খাদেমগুলো আরবি বলে, ইহাজি তরিক তরিক লা সাল্লি হিনা হিনা সাল্লি মামনু, তরিক খালাস মাফি কালাম, লা সাল্লি হিনা খালাস, ইহাজি তরিক। এগুলো কি বুঝে বলে মনে হয় আপনার? কিছু একটা বোঝাতে চাই, ইহাজি মাফি কালাম, কথা বলো না, লা সাল্লি হিনা, এখানে নামাজ পড়ো না, হিনা সাল্লি মামনু, এখানে নামাজ পড়াটা অবৈধ। খালাস, সরে যাও, তরিক রাস্তা, চলো চলো হাঁটো। কিন্তু আমাদের সমাজে
সচরাচর বাঙালিরা সবাই এগুলি বোঝে না। কেন? ওটা আমাদের ভাষা না, আমরা বাংলা ভাষা, ঠিক না ভুল বলছি? গোটা পৃথিবীর লোক মদিনা শরীফ আমার নবীর দরবারে যায় না, যায় না। বাংলার লোকটাকে বাংলা বলে না আরবি বলে? বলে নবীর ইয়া রাসূলুল্লাহ, হুজুর বাংলা আখিরা গ্রাম থেকে এসেছে, হুজুর বড় গুনাহগার আমরা, আমাদের ভুলে যাবেন না ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের গ্রামের লোকজন আপনাকে সালাম দিয়েছে। কেউ হজে গেলে উমরায় গেলে বলে দেন না আপনারা, ওটা বাংলায় বলে না আরবি বলে? নবীর ভাষা বাংলা না আরবি? বিহারের লোকটাকে হিন্দি বলে, পাঞ্জাবের লোকটাকে পাঞ্জাবি বলে, গুজরাটের লোকটাকে গুজরাটি, কথা ঠিক না ভুল? সাউথ ইন্ডিয়ার লোকটা বলে কেরালিয়ান ভাষা বলে, আমেরিকার লোক ইংরেজি বলে, পারস্য লোক পারসি বলে, ভাষা আরবি। তাই এত পৃথিবীর এত ভাষা সব নবী বুঝতে পারবে বলে মনে হয়? পারবেন? যে কেন? গোটা পৃথিবীতে যত ভাষা সবই নবী জানে। জোরে বলো, যদি নাই জানলেন রাহমাতাল লিল আলামিন হলেন কি করে? দয়ার নবী হলেন কি করে যদি ভাষাই না বুঝতে? আল্লাহ আমার নবীকে শুধু মানুষ না, কুল কায়নাতের ভাষা আল্লাহ আমার নবীকে শিখিয়ে দিয়েছে। জোরে বলো, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন, ও জবাকে ও আমার মুরব্বি বাপ জানেন মায়েরা বোনেরা মহিয়াম, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন। আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবীর সামনে জঙ্গলে বনবাগ দাঁড়িয়ে গেল, আল্লাহ নবীর সামনে জবান নেড়ে নেড়ে কথা বলে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও তোমরা কি জানো বাগদামি নবী আমাকে কি বলে? বাগদামি নবী আমাকে কি বলে? ইয়া রাসূলুল্লাহ আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাগের ভাষা জানি না, বাগের ভাষা বুঝি না। আপনি আল্লাহ নবী, আপনি বাগের ভাষা বলেন, আপনি বাগের ভাষা জানেন। আল্লাহ নবী জানিয়ে দিয়েন, আল্লাহ নবী শুনিয়ে দিয়েন, ও বাগদামি নবী আমাকে জানিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আমরা আপনার সাহাবাদের বকরি গরুকে মুখে করে নিয়ে চলে যাই, ওদের বড়টা কষ্ট হয়, ওদের বড়টা রাগ হয়। আপনি যদি মানা করেন আর মুখে করে নিয়ে যাব না, আপনি যদি হুকুম করেন আবারও নিয়ে যাব। সাহাবাদের জিজ্ঞাসা করা করলেন, ও বাবা সাহাবারা তোমাদের কি রাগ হয়, তোমাদের কি কষ্ট হয়? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমাদের কোনো কষ্ট নয়, আপনি বাগেদের বনে না, তারা যেন আমাদের বকরি নিয়ে যায়। ও জবাকে আল্লাহ নবী বাগের সাথে বাগের ভাষায় কথা বলতেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নবী পাক বাগের সাথে বাগের ভাষায় কথা বলতেন। কেন? নবী হলো রাহমাতাল লিল আলামিন। বলবেন না সুবহানাল্লাহ? হাদিস শরীফে এসেছে একজন সাহাবী এসে নবীকে বলে, হুজুর আমার ঘোড়াটা খেপে গিয়েছে, কাছে যাওয়া লাগে না, গেলেই কামড়ায়, হুজুর আমাকে তাড়া কাটায়। আল্লাহ নবী টুক 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 করে এগিয়ে যায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী বলে, হুজুর যাবেন না, ঘোড়াটা খেপে গিয়েছে। আমার নবী বলে, তুমি থামো, এসো না। টুক টুক করে নবী পাক ঘোড়ার কাছে গিয়ে ঘোড়াটার মাথায়